প্রথমে ভূমধ্য সাগর দিয়ে পাড়ি দিচ্ছে ইতালি, অর্থাৎ ইতালি আর পাড়ি দেওয়া হলো না, শুধু কান্না আর কান্না, মা বাবা ভাই বোনের। আমি সেইখানেই অবস্থান করতেছি, যারা 24টি পরিবার আজকে শরীয়তপুর জজ কোর্টের সামনে অনশন করতেছেন, আমরণ অনশন। সেই আমরণ অনশনের কারণ এবং কি উদ্দেশ্য আমি সেটা আসলে এখানে তাদের কাছ থেকে জানবো যে আসলে এখানে কি আমরণ অনশনের কারণ কি। আমি একটু জানিয়ে রাখি যে শরীয়তপুরের এই ইতিমধ্যেই কিন্তু একজন আসামি গ্রেপ্তার করেছে পুলিশ, একজন আসামিকে কোর্টে সোপর্দ করেছে। কোর্টে সোপর্দ করার পরে কিন্তু 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এখন তাদের যে আরও 6 জন মানব পাচারকারী রয়েছেন তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন, এবং সেই গ্রেপ্তারের দাবিতে তারা আসলে কি বলতে চায়, এবং কারো একটি বাচ্চা আমি দেখতে পাচ্ছি, বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে তার মা, তিনি আসলে কি বলবেন, তার হাজব্যান্ডের খবর আসলে আমি একটু জেনে নিব। আমরা এখন নিঃস্ব হয়ে গেছি, আমার স্বামীরে দিয়া আমাদের কোনো উপায় নাই। এখন আমার এই ছেলে নিয়ে আমি কোথায় যাব, কিভাবে বাঁচবো, আমার বাঁচার মতো কোনো উপায় নাই এখন। আর রাশেদ টুনুরা এখন একজন গ্রেপ্তার করছে, আর যাদের গ্রেপ্তার না করছে ওদের যেন গ্রেপ্তার করে, আর আসলে ওদের কি হয়েছে সব সত্যিটা বেরোয় যায় জানি, আর আমার হাজব্যান্ডে জানি আমাকে ফিরাইয়া দেয়, আর ওদের ফাঁসি চাই আমরা। আমার ঠিকানা মাদারীপুর, আমার নাম শিরিয়া বেগম, আমার ছেলের নাম সাকিবুল সর্দার। আমার ছেলের গত মার্চের 22 তারিখের থেকে আমার ছেলে নিখোঁজ, এর সাথে 24 জন ছেলেরা আজকে 11 মার্চ যাবৎ নিখোঁজ, আগে কোনো খোঁজ নাই। এরা বলতে আছে রাশেদ টুনু, আর আমার পাশের গ্রামের একজন আছে তার নাম আক্কেল চকিদার, আর এর সাথে রাশেদ টুনু। এই রাশেদ টুনুরা তারা ফোন দিলে যখন নিখোঁজ, তখন যদি আমরা 2-1 দিন পর ফোন দিলে বলে যে আজকে তোমার ছেলেরা কথা বলবে, কালকে তোমার ছেলেরা কথা বলবে, কিন্তু আজকে 11 মার্চ যাবত আমাকে ছেলেকে দিয়ে কোনো কথা বলে না, আর ছেলেরা যে কই আছে তাও আমরা জানি না। এখন একজন রাশেদ খানকে আইনের আওতায় আনা হয়েছে। এখন আমরা চাই আমাকে বাড়িঘর সব সারা, আমাকে ছেলেগাঁও নাই, ছেলেগাঁও নিখোঁজ। এখন আমরা চাই আইনের আওতায় রাশেদ খানরা আনা হয়েছে, আর বাকি যে আসামি আছে তাকে আমরা আইনের আওতায় আনতে চাই, আর আমরা উচ্চ আদালতের কাছে সঠিক বিচার চাই, রাশেদ খানের ফাঁসি চাই, আমাকে ছেলেকে আমরা বুকে ফিরে আনতে চাই। আমরা তার জন্য অনশনে বসছি। এই অনশন যতক্ষণ না আমরা ছেলেকে ফিরাই পাবো ততক্ষণ আমরা এই অনশনের থেকে উঠবো না। যেমনটা বলেছিলেন যে আসলে তাদের অনশন অটল থাকবে, অর্থাৎ যদি তাদের এই যে মানব পাচারকারী তাদেরকে বিচার না হয় এবং তাদেরকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে, এবং ইতিমধ্যে কিন্তু বিভিন্ন মামলা হয়েছে মানব পাচারকারীদের বিরুদ্ধে এবং তাদের দ্রুত বিচার দাবি করেছেন। আরেকটু জানিয়ে রাখি যে এখানে কিন্তু অনেকে পরিবার, অর্থাৎ 24টি পরিবার কিন্তু এখানে অনশন করতেছেন গত 3 দিন যাবত, অর্থাৎ না খেয়েই তারা অনশন পালন করতেছেন। এবং আমি যদি জানাই যে এখানে যে পরিস্থিতি এখন, তাদের দাবি যে এখন দ্রুত তাদের বিচার করা হোক, এবং এই শরীয়তপুরের জজ কোর্টের সর্বশেষ এই ছিল আমার এই অনশনের খবর।